গভীর মনোযোগ। এই জন্য সাহাবী বলতেছেন ওয়া ইন্না যুরাকুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারা দিকে দৈনিক যদি 100 বার তাকাইতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কমতি নাই। ও আমার প্রাণের সাহাবী, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি দৈনিক 100 বার তোমাদের মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারা দিকে তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি, কলে আই হাই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস তোলে, বলেন জানতো যদি পড়তো দেখে হাদিস তোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, আই হাই মা কেন এত দামি জানে না সকলে, আয় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর সাথে গুস্তাখি করে, আল্লাহর নাফরমানি করে, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুল যুনুবি ইয়াগফিরুল্লাহু মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে গুস্তাখি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর হুকুম নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ওই বান্দারে মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলতেছেন আল্লাহর সাথে যদি কোনো বান্দা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে মাফ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু কোন সন্তান যদি তার মা বাবার সঙ্গে অসভ্যর মতো ব্যবহার করে, অসভ্যর মতো ব্যবহার করে, খারাপ আচার ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোষ কোনোদিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে ক্ষমা না করবে। তার মা বাবা যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দারে মাফ করতো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করতো না। মাফ করবে না, অবশ্যই আল্লাহ মাফ করবে না, কিন্তু তাদের বিচার আল্লাহ হাসরে মাঠেও করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র হাসরে মাঠে পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার নবী আপনার নবী ডাক দিয়ে উম্মত, এই আমার উম্মতেরা রে, আমার যে উম্মত তাদের মায়ের সঙ্গে, তাদের বাবার সঙ্গে খারাপ আচার ব্যবহার করবে, আল্লাহ তো হাসরে ময়দানে তাদের বিচার করবেই, এবং মরণের আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার দুনিয়াতেও আমার আল্লাহ করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ঠিক না বেটি? এই পৃথিবীর মধ্যে পাঠাতে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাধ্যম ব্যবহার করেছেন। এই মাধ্যমটা হচ্ছে মা বাবা, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই আল্লাহ হুকুম করতেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আমার বান্দা, তোমরা যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে তৈরি করেছি, এজন্য আমি আল্লাহর একটা হক তোমাদের উপরে আছে না নাই? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা সর্বপ্রথমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, ঠিক না বেটি? দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে আনতে যাইয়া
পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠাতে যাইয়া যেই মাধ্যম আমি আল্লাহ ব্যবহার করেছি এই মাধ্যমটা হচ্ছে তোমাদের মাতা পিতা। আর তোমাদের মাতা পিতারা পৃথিবীর মধ্যে তোমাদেরকে আনতে যাইয়া কষ্টের পর কষ্ট করে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের পরে আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো। জোরে বলি আল্লাহু আকবার। একটা আয়াতের মধ্যে কথা কইছে দুইটা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে উচ্চ গলায় কথা বলিও না, তাদের সঙ্গে অসভ্যর মতো ব্যবহার করিও না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, মা বাবার সঙ্গে সৎ আচার ব্যবহার করা, মা বাবার সঙ্গে নিচু গলায় কথা বলবার কথা হুকুম করেছেন কে? আর একটু জোরে বলেন কে? শুধু তাই নয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের মধ্যে বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও দুনিয়ার মানুষ, ওয়া ওয়াসাইনাল ইনসান বলেছেন, কথাটা কিন্তু লক্ষ্য করবেন, ওয়া ওয়াসাইনাল ইনসান। এখানের মধ্যে ওয়া ওয়াসাইনাল মুসলিমুন বলেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে বলতেন তাহলে হিন্দুদের জন্য কর্তব্য ছিল না, ঠিক না বেঠিক? এখানে মতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইনাল ইনসান বলেছেন। আল্লাহ নামাজি ব্যক্তিদের জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, নামাজি ব্যক্তিদের জন্য ঈমানদার নির্ধারণ করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানকে নির্ধারণ করে নাই। মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে নির্ধারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য সমস্ত মানুষ বলেছেন। এর ভিতরে সমস্ত মানুষ বলতে মুসলমান ছাড়া হিন্দুরা আছে না নাই? এই দুনিয়ার মানুষ বললে হিন্দুরাও এই মানুষের ভিতরে পড়ে, ঠিক না বেঠিক? খ্রিস্টানরাও এই মানুষের ভিতরে পড়ে কি পড়ে না? পৃথিবীর মধ্যে যতগুলো জাতি আছে ওয়া ওয়াসাইনাল ইনসান বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মের সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ হুকুম দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে পিতামাতার খেদমত করো, পিতামাতার দেখাশোনা করো, এবং অবশ্যই যদি তোমাদের পিতামাতা দুজনেই পৃথিবীর মধ্যে বেঁচে থাকে একটু বেশি বেশি করে মায়ের খেদমতটা একটু বেশি করবা। যাদের পিতামাতা দুজনেই পৃথিবীর মধ্যে বেঁচে আছে এদের মধ্য থেকে পিতামাতা দুইজন থেকে একজন সেটা হচ্ছে মা, ওই মায়ের খেদমতটা একটু বেশি বেশি করবা, ঠিক না বেঠিক? কেন বলছেন এই কথা জানেন? এর কারণ হচ্ছে একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে মা বাবা কি পরিমাণ মা দুঃখিনী কি পরিমাণ কষ্ট করছে এই মা ছাড়া আর কেউ পৃথিবীর মধ্যে বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আজকের আলোচনা থেকে ওইটা অবশ্যই আপনি আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের মা বাবাকে কোথায় রাখছে, কেমন সম্মান দিয়েছে। যদি মা বাবার সম্মান কোথায় আমরা যদি বুঝতে পারি, মা বাবার খেদমত করলে, মা বাবার দেখাশোনা করলে কেমন উপকার আছে আমরা যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আজকে আমাদের ভাগ্য খুলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমাদের মা পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তাহলে মায়ের খেদমতটা বেশি করবা। জলিল কদর সাহাবী, আহলে সুফার অন্যতম সদস্য, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সবথেকে হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছি। হঠাৎ করে একটা লোক আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ওই লোকটা আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মা বাবা যদি দুজনেই পৃথিবীর মধ্যে বেঁচে থাকে এর মধ্যে থেকে কার খেদমতটা একটু বেশি করব সুবহানাল্লাহ। এরপর সাহাবী বলতেছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুজনেই পৃথিবীর মধ্যে বেঁচে আছে, এখন মায়ের খেদমতটা একটু বেশি করব নাকি বাবার খেদমতটা একটু বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। আবার ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? আবার বলতেছেন ক্বালা উম্মুকা, আবার ওই সাহাবী বলতেছেন ক্বালা সুম্মা মান। এইভাবে তিনবার জিজ্ঞাসা, জুড়ে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? এইভাবে তিনবার আমার নবীকে বলতেছেন, নবী তিনবারে জবাব দিয়েছেন ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা, আর ওই সাহাবীও তিনবারই ক্বালা সুম্মা মান বলছেন। সুবহানাল্লাহ কি কইতেন না? চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কার খেদমত করব? চতুর্থবার বললেন তোমার বাবার খেদমত করবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীজি তিনবার বলছে মায়ের কথা আর একবার বলছেন বাবার কথা, তাই বলে কি বাবাকে অসম্মান করা যাবে? জোরে বলেন করা যাবে? পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কষ্ট হচ্ছে একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখা আর মা তাকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ দেওয়া, এর চাইতে বেশি কষ্ট পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর কিছু থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি সোনার মক্কা মদিনা হজ করতে পারবা, একবার নয় দুইবার নয় শত শতবার তুমি হজ করতে পারবা। ঠিক না বেঠিক? টাকা থাকলে হজ করতে পারবেন না? লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তুমি হজ করতে পারবা, শত শতবার হজ করতে পারবা, কিন্তু ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। জোরে বলেন ঠিক নি? কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? 1000 বার হজ করলেও কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবার দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়? وعن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন সোনার মক্কা মদিনা হজ করলেও আপনি কেউ গ্যারান্টি দিতে পারবে না, শত শত লক্ষ লক্ষ টাকা খরচ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু নবী আমার ডাক দিয়া কই উম্মত, এ আমার উম্মতের দলেরা, তোমরা যদি তোমার মাতা পিতার প্রতি ভক্তির নজরে শ্রদ্ধার নজরে মায়ার নজরে মহব্বতের নজরে তোমরা যদি তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনি 1000 বার ওয়াজ করলেও এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবে না। অথচ মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান যদি সম্মানের সাথে ভক্তির নজরে শ্রদ্ধার নজরে মা বাবার চেহারার দিকে যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবে। কবুল হজ্জের সওয়াব মানে নিশ্চিত, আপনার একটা হজ্জের সওয়াব তাতে কোনো সন্দেহ নাই, আর একটা কবুল হজ্জের সওয়াব মানে আপনার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কম না বেশি? এই কথা যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শুনছে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিব, তখন সাহাবায়ে কেরামরা তো নবীজির কাছ থেকে কিভাবে সওয়াবের স্বীকৃতি আদায় করা যায় এই বিষয়ে তারা সবসময় অবগত থাকতেন। কেমনে নবীজির কাছ থেকে সওয়াবের বেশি সওয়াবের কথা হাসিল করব এই বিষয়টা তারা সবসময় চিন্তা করতেন। এক সাহাবী প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন করলেন? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবী দয়ার নবী, আপনি তো বলছেন মা বাবার চেহারা দেখে যদি কেউ তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা,
ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারা দিকে দৈনিক যদি 112 তাকাই তাহলে কি হবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিব, আমি যদি দৈনিক 100 বার যদি আমার মা বাবার চেহারার দিকে তাকাই তাহলে কি হবে? ওই সাহাবী মনে চিন্তা করতেছে, আমি যদি প্রতিদিন যদি 100টা কবুল হজের সওয়াব কামাইতে পারি তাইলে আমার জান্নাতে যাওয়ার ঠেকায় কে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি যদি প্রতিদিন যদি 100টা কবুল হজের সওয়াব কামাইতে পারি তাইলে তো আমার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এই জন্য সাহাবী বলতেছেন ওয়া ইন্না যুরাকুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারা দিকে দৈনিক যদি 100 বার তাকাইতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কমতি নাই। ও আমার প্রাণের সাহাবী, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি দৈনিক 100 বার তোমাদের মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারা দিকে তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি, কলে আই হাই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, বলেন জানতো যদি পড়তো দেখে হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, আয় হায় মা কেন এত দামি জানে না সকলে, আয় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর সাথে গুস্তাখি করে, আল্লাহর নাফরমানি করে, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুল যুনুবি ইয়াগফিরুল্লাহু মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে গুস্তাখি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর হুকুম নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ওই বান্দারে মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলতেছেন আল্লাহর সাথে যদি কোনো বান্দা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে maaf করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু কোন সন্তান যদি তার মা বাবার সঙ্গে অসভ্যর মতো ব্যবহার করে, অসভ্যর মতো ব্যবহার করে, খারাপ আচার ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোষ কোনোদিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে ক্ষমা না করবে। তার মা বাপ যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দারে maaf করতো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ maaf করতো না। মাফ করবে না, অবশ্যই আল্লাহ মাফ করবে না, কিন্তু তাদের বিচার আল্লাহ হাসরে মাঠেও করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র হাসরে মাঠে করেই আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার নবী আপনার নবী ডাক দিয়ে উম্মত, এই আমার উম্মতেরা রে, আমার যে উম্মত তাদের মায়ের সঙ্গে, তাদের বাবার সঙ্গে খারাপ আচার ব্যবহার করবে, আল্লাহ তো হাসরের ময়দানে তাদের বিচার করবেই, এবং মরণের আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার দুনিয়াতেও আমার আল্লাহ করে নিবেন। হাসরের মাঠে তো তাদের বিচার করবই, কিন্তু মরণের আগেও আল্লাহ আরেকটা বিচার দুনিয়ার মধ্যে করব। আমরা জানি পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে মা বাবার সঙ্গে খারাপ আচার ব্যবহার করবার কারণে মা বাবা পৃথিবীর মধ্যে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিন্তু মা বাবা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে 2-3 মাস অথবা 2-3 বছর পরে দেখা যায় কিচ্ছু নাই, সব ধূলিসাৎ হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা বলে শুনছস রে এমুকের বাপ মারা যাওয়ার সময় কত কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, অথচ আজকে নাই। তার কারণে সে মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবা মরে যাওয়ার আগে তার জন্য বদদোয়া করছে।
ঠিক না বেটি? এই বদদোয়া করবার কারণে আল্লাহ তার সম্পদ সহায় সম্পত্তি সব উঠায় নিছে। আবার পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখা যায় তারা রিস্কা চালায়, অটো চালায়, কিন্তু দুই বেলা দুমুঠো ভাত মা বাবার মুখের মধ্যে হাসি মুখে তুলে দিয়েছে। ঘর থেকে বাহির হওয়ার সময় মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বাহির হয়েছে, বাবার দোয়া নিয়ে ঘর থেকে বাহির হয়েছে। বোর কথা শুনে মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই, অন্য মানুষের কথা শুনে মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই। মা বাবা মরে যাওয়ার সময় তার জন্য দোয়া করে গেছে। মা বাবা মরে যাওয়া 20 বছর যাওয়ার ভিতরেই দেখা যায় ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বানায় দিয়েছে। যদি বলে এমন নজির আমাদের দেশের ভিতরে আছে না নাই? বেশি না কম? আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতেই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে, সোনার মক্কা মদিনা হজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিয়ে আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন, যত বড় আল্লাহর ওলি হন, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। জোরে বলেন ঠিক কিনা? একটা সাহাবীর ঘটনা আমরা শুনবো এবার। এই সাহাবীর ঘটনা থেকে আমরা বুঝতে পারবো মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন এবং কোন জায়গার মধ্যে আল্লাহ আটকায় দিব। আমরা একটু শুনি। আচ্ছা বলেন তো, নবীজির সাহাবী এরা কি জান্নাতি না জাহান্নামী? আরেকটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এই হাদিসটা মিশকাত শরীফের মূল কিতাবের প্রায় 1.5 পৃষ্ঠার মধ্যে লম্বা চড়া হাদিস এনেছেন। আসুন আমরা এই হাদিসটা শুনবো, এই ঘটনাটা শুনবো। এই ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো যে আমরা যারা মনে মনে ভাবি যে আমি তো বড় চেয়ারম্যান হয়ে গেছি, আমি তো বড় মৌলানা মুফতি সাহেব হয়ে গেছি, আমি আর মা বাবার মনে কষ্ট দিলে কিটা হইব, এই ভুল ধারণা আমাদের ভেঙে যাবে। আসুন আমরা শুনি। এই ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন কি নাম? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ছিলেন? আসমাউর রিজালের মধ্যে এসেছে কানা শাদীদাল ইজতিহাদি ওয়া আযীমাস সাদাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আলকামা এমন একজন মানুষ ছিল যার জিন্দেগিতে আমলের কোনো অভাব ছিল না। ওই আলকামা এমন একজন মানুষ ছিল যার জীবনে নামাজের কোনো অভাব ছিল না। ওই আলকামা এমন একজন মানুষ ছিল যার জীবনে দান খয়রাতের কোনো অভাব ছিল না। ওই আলকামা সব সময় আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে থাকতেন। জোরে বলি আল্লাহু আকবার। এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে? কিন্তু দেখেন মরণের সময় কি কারণে আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে আটকায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলকামা একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার অসুস্থতা বেড়ে গেছে। কখনো হুশ, কখনো বেহুশ, কখনো কথা বলতে পারে, কখনো কথা বলতে পারে না। কখনো মানুষ চিনে, কখনো মানুষ চিনে না। রে যুবক, আলকামার স্ত্রী মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী তো অসুস্থ হয়ে গেছে, এবার আমি যাব নবীজির দরবারে। কারণ আমাদের দেশের মধ্যে কিছু পীর ভক্ত, কিছু মুরিদ আছে, একটু সমস্যা হলে পীর সাহেবের কাছে যায় কি যায় না। আলকামার স্ত্রী মনে মনে চিন্তা করতেছে আমি যাব নবীজির দরবারে। নবীজির দরবারে যাই আমার স্বামীর ব্যাপারে আমার নবীকে খবরটা দিয়ে দিব। ও বন্ধু রে, ও নবীর পাগলেরা, আলকামার স্ত্রী দৌড়াইয়া চলে গেছে নবীজির দরবারে। ইয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার আদরের আলকামার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি আপনার কাছে এসেছি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো অসুস্থ হয়ে গেছে, আপনার আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আলকামারা দেখতে যাইবেন নি গো নবী? যেই মাত্র এই কথা বলছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রী ডাক দিয়া কয়, আলকামার স্ত্রী রে, ও আলকামার স্ত্রী,
তুমি বাড়ির মধ্যে চলে যাও, আমার পক্ষ থেকে আমার 4 জন সাহাবায়ে কেরামকে পাঠাবো, 4 জন সাহাবীকে পাঠাবো। একজন হলো হযরত বেলাল, একজন হলো আম্মার, হযরত আবু বকর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে পাঠাইছে। ওই 4 জন সাহাবী হযরত আলকামার বাড়িতে গেছে, যাইয়া আলকামারে সালাম দিছে, আলকামার সাথে কথাবার্তা হইছে। যেই মাত্র কথাবার্তা হইয়া আলকামার ভালো-মন্দ জিজ্ঞেস করেছে, ভালো-মন্দ জিজ্ঞেস কইরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা পাশের মধ্যে বসছে। পাশের মধ্যে যেই মাস করছে, তারা তাকায় তাকায় দেখতেছে আলকামা কখন জানি মৃত্যু, কখন জানি মরে যায়, কখন জানি মরে যায়, কখন জানি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আলকামার এই অবস্থা দেখি ওই 4 জন সাহাবী মনে মনে চিন্তা করতেছে, এই মুহূর্তে হযরত আলকামারে তার কালেমা শাহাদা পড়ায় দেওয়া উত্তম। আপনি আমাদের দেশের মধ্যে কোন ব্যক্তির যখন মৃত্যু সজ্জায় যখন শহীদ হয়ে যায়, উনার কাছের মধ্যে যতগুলো মানুষ থাকে সকল মানুষগুলো তারা খানে খানে কালেমা শাহাদা পড়ে কি পড়ে না? আরেকটু জোরে বলেন, পড়ে কি পড়ে না? ওই সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে, ওই আলকামাকে কালেমা শাহাদা পড়ায়া দেওয়ার দরকার। এই কথা বলে বলে হযরত আলকামার কানে কানে কালেমা শাহাদা পড়তেছে, কালেমা শাহাদা পড়তেছে। আর আলকামাকে বলতেছে, ও আলকামা তুমি তো মরে যাবা, তুমি তো মারা যাবা, তুমি তো মরে যাবা, তুমি এই মুহূর্তে কালেমা শাহাদা পড়ো। কিন্তু দেখা যায় আলকামা কথাও হইতে পারে, মানুষও চিনতে পারে, উচ্চা বইতেও পারে, কিন্তু যেই মাত্র মরণের বিছানায় কোলে ঢলে পড়ে যায়, এই মাত্র দেখা যায় কালেমা শাহাদা পড়তে পারে না। যেই মাত্র ওই কালেমা শাহাদা পড়তে পারে না রে যুবক, ওই 4 জন সাহাবীর মধ্যে থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায়া দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলে গেছে নবীজির দরবারে, যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা ভীষণ অসুস্থ, কখন জানি মারা যায়, এই কথা বলার কোনো উপায় নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামা কোন সময় মানুষ চিনে, কোন সময় মানুষ চিনে না, কোন সময় কথা হইতে পারে, কোন সময় কথা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আসল কারণ হচ্ছে গো নবী, ওই আলকামার যখন কালেমা শাহাদা পড়াইতে যায়, কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে ওই আলকামা কালেমা শাহাদা পড়তে পারে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। একজন সাহাবী হইয়া সে মরণের সময় কালেমা শাহাদা পড়তে পারে না, এটার মধ্যে একটা কারণ আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? এই কারণটা নবীজি জানে কি জানে না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? দেখেন বেশি বিল্ডিং, বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, মনে মনে চিন্তা করে যে এখন আর কি বড় বেড়া হয়ে গেছি, মা বাপ রে না করলে এখন আর কিছু না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কই আটকায় দিয়েছে, এমন জায়গার মধ্যে আপনি আমাদেরকে আটকাইতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? এবার আলকামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তুমি দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাইয়া দেখবা আলকামার মা অথবা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া চলে গেছে। আলকামার বাড়িতে দৌড়াইয়া যাইয়া দেখতেছে মা বাবা নাই, শুধু মা দুঃখিনী পৃথিবীর মধ্যে বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আলকামার আম্মাকে বললেন, ও আলকামার আম্মা, আমি হচ্ছে হযরত বেলাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার সঙ্গে আলকামার ব্যাপারে কথা বলবার জন্য। আপনি যদি পরিপূর্ণ সুস্থ হয়ে থাকেন তাহলে আপনি যাবেন নবীজির দরবারে, আর আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি যদি না হাঁটতে না চলতে পারেন, তাহলে আপনার দরবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই কথা বলার পরে আলকামার আম্মা ডাক দিয়া কয়, এ বেলাল, না 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 রে বেলাল, আমার নবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসবে, এক কেমন কথা কইলা তুমি? না না, আমি মানতে পারি না, আমি নিজেই যাব নবীজির দরবারে। আলকামার আম্মা দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেছে। যেই মাত্র নবীজির দরবারে চলে গেছে, আলকামার আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ের নবী, দয়ার নবী, আমি হলাম আপনার আলকামার আম্মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন ডাকছেন গো নবী? আলকামার আম্মাকে আমার নবী
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ও আলকামার আম্মা আমি আপনার সঙ্গে আলকামার ব্যাপারে কিছু কথা বলতে চাই কি বলতে চান আপনি কি বলতে চান আলকামার আম্মারে আমার নবী ডাক দিয়ে আলকামার আম্মা গো এবার আপনি বলেন আপনার আলকামা মানুষ হিসাবে কেমন মানুষ ছিল জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না তিনি বলতেছেন আলকামার আম্মা আপনার ছেলের অবস্থা খুব খারাপ মনের সময় কলিমা নসিব না এর কারণ কি সে মানুষ হিসেবে কেমন ছিল তখন আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিছে জোর জোর করে ছেড়ে দিছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী দয়ার নবী আমার আলকামা মানুষ হিসাবে খারাপ ছিল না তার আমল আখলাক স্বভাব চরিত্র কোন দিক দিয়ে কমতি আছিল না কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা বিষয় গো নবী আমার আলকামার সম্পর্ক আমি মায়ের সঙ্গে তেমন ভালো ছিল না জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না আমার আলকামা সব মতে ভালো আছে কিন্তু সামান্য কিছু কষ্ট আমার অন্তরে কি কষ্ট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামা যখন ছোট ছিল তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আমি আমার আলকামারে কোলে ভিডিও করে মানুষ করছি মানুষের বাড়িতে হামলা দিয়ে আলকামারে বড় করছি যেই মাত্র আলকামা একটু বিয়ার বয়স হয়েছে আমি মনে মনে চিন্তা করলাম এইবার আমার আলকামা বিয়ার বয়স হয়েছে আমার আলকামার একটা বিয়া করাইয়া দেওয়ান লাগবো খুব সুন্দরী রূপবতী গুণবতী দেখা একটা সুন্দরী একটা মাইয়া বিয়া করাইছি যেই মাত্র মাইয়া বিয়া করাই দিছি গো নবী এরপরে আমি দেখতেছি আলকামা যে আমার গান আর গায় না শুধু শুধু বউয়ের কথা উন্না চলে এমন নাফরমান সন্তান আমরার দেশের মধ্যে আছে না নাই অভাব নাই প্রতি ঘরে ঘরে বলতে গেলে এমন সন্তান দেখা যায় বিয়ার আগে খুব সুন্দর মা বাবারে আল্লাহর ওলি মা বাবার নাজবিয়া কোরআন থেকে বাইরে না যেই মাত্র বিয়া করাইয়া বিয়া করাইবার পরে দেখা যায় বউর কথা ছাড়া কোনো আনতে যায় না শাশুড়ি ডাকে আম্মু জি কেমন আছেন ঠিক না বেটি আর মারে কয় বুড়া বেডি মারে কি বলে বুড়া বেডি আর বাপরে কয় বুড়া বেডা আছে না নাই মনে নাই আপনাদের মানুষের মনে নাই এই কারণে আওয়াজটা একটু কম দিছেন আমাদের মানুষের আছে না নাই প্রত্যেকটা ঘরে ঘরে 100 এর মধ্যে প্রায় 50% ঘরে ঘরে এমন সন্তান আছে এমন নাফরমান সন্তান আছে এমন কুলাঙ্গার সন্তান আছে তাদেরকে আমি মনে করি ওই সমস্ত ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করে মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দেখা যায় শরীরের পশমগুলো খার হয়ে যায় ভিডিওগুলো দেখলে মা বাপরে কিভাবে যুবক ছেলেরা যুবক মেয়েরা মা বাবারে কিভাবে যে কষ্ট দিতেছে মাঝে মধ্যে দেখা যায় বিশ্বাস করবেন কিনা জানেন এই সমস্ত ভিডিও আমি দেখলে আমার সাথে সাথে চোখে পানি হয় মানুষ কিভাবে এমন আচার ব্যবহার মা বাবার সঙ্গে করে কিভাবে যেই ছেলেটাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে যেই ছেলেটাকে কত কষ্ট করে লালন পালন করে তারা মা বাপ তারে বড় করছে না খায়া নিজে না পিন্দা ছেলে সন্তানদেরকে পড়াইছে অথচ দেখা যায় সন্তান একটু বড় হইলেই বেটা গাছায় জায়গা আর মা বাপরা চিনতে চায় না আছে না নাই আমি খুব ছোট্ট করে শেষ করে দিচ্ছি সময় খুবই সংক্ষিপ্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা আমার সঙ্গে তার ব্যবহার বেশি ভালো ছিল না বিয়ের পরে দেখা যায় ওই আলকামা আমার গান আর গায় না শুধু বউর গান গায় না ইডি কষ্ট এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় ও আলকামার আম্মা এইবার আমি আপনাদেরকে অনুরোধ করি আপনি আপনার সন্তানকে maaf করে দেন নাইলে এইভাবেই থাকবো সে মরতো না বাঁচতো না এমন অবস্থায় থাকবো আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিছে চোখের পানি ছেড়ে দিয়া আলকামার আম্মা জোর জোর করে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না গো নবী আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিচ্ছে ও আমার সাহাবীরা তোমরা একটা আগুনের একটা কুণ্ডলী বানাও তারা একটা জায়গার মধ্যে লাকড়ির একটা কুণ্ডলী বানাইছে অনেকগুলা লাকড়ি জমায়েত করে জায়গার মধ্যে একটা কুণ্ডলী বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মারে বলতেছে ও আলকামার আম্মা এবার আমি আপনার সন্তানকে আগুনের মধ্যে পুরাই দেব যেহেতু মরেই না আপনি maaf দিলেন না মরতো আপনি maaf না দিলে সে মরতো না তার দম আটকে থাকবো এইবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
না, এরপর আমি ক্ষমা করতাম না। যেই মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলকামারে চারজনে মিল্লা ধরছে, উড়াইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাই দিব। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, মায়ের চোখের সামনে সন্তান আগুনের মধ্যে পূর্ব কোন মা এটা সহ্য করবনি? আল্লাহর কসম, কোন মা এই বিষয়টা সহ্য করবে না। যেই মাত্র আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাই দিব, আলকামার আম্মা হুট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে ভিক্ষা চাই গো নবী। আমি আপনাকে এবং আপনার সমস্ত সাহাবে کرامদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তান আলকামারে ক্ষমা কইরা দিছি। এই দিক দিয়া যেই মাত্র বলছে আমি আমার আম্মারে ক্ষমা, আমি আমার সন্তান আলকামারে ক্ষমা কইরা দিছি, ওই দিক দিয়া আলকামা সাথে সাথে কালেমা শাহাদা নিজে নিজে পড়তে পড়তে সে ইন্তিকাল করে গেছে। এই জন্য নবী বলেন, মায়ের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যুবক ভাইরা রে, তুমি যত বেশি টাকা পয়সার মালিক হও, যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় শিক্ষিত মানুষ হও না কেন, যদি মা বাবার মনে চুল পরিমাণ কষ্ট থাকে, আপনি কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না। জোরে বলেন ঠিক কি না? এই আলকামার জীবনে নামাজ রোজার কি কমাসি? কানা শাদীদাল, কেমন একটা হয়েছে, কানা শাদীদাল ইজতিহাদি ওয়া আযীমিস সাদাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন, নিজেই বলে গেছেন, আমার আলকামা তার নামাজ রোজার কোনো দিক দিয়ে কমতি আসিল না। সে টাকা পয়সা দন্দলত মালিক ছিল, সে টাকা পয়সা দন্দলত আল্লাহর রাস্তা ব্যয় করেছে, নফল নামাজ পড়েছে, সে কোনো দিক দিয়ে কমতি আসিল না। আমি রাসূলুল্লাহর সঙ্গে সে সব সময় থাকতো। অথচ মায়ের মনে হালকা পরিমাণ কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার মরণের সময় দিয়েছে। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু ইউহাজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবার মনে আঘাত করে, তার বিচারটা তো আমার আল্লাহ হাসরের ময়দানে করবে, এবং মরার আগেই আল্লাহ দুনিয়াতেই তার বিচার করে নিবেন। আমার যুবক ভাইরা, আপনারা বলেন, আমরা একটু শরীরের গরম না দেখায়া মা বাবার সঙ্গে একটু আস্তে কথায় ধীরে ধীরে আমরা কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন। বাবারে, আজকে আপনার বাপ মা দুনিয়ার মধ্যে বাচ্চা আছে বিদায় মা বাবার মূল্য আপনি বুঝেন না। আপনি আজকে দুনিয়ার মধ্যে বেঁচে আছেন বিদায় পাশের ঘরে বেটার সাথে কত ধরনের রং করতেছেন, কুস্তা হয় না, কইরা অমুকের ভুলা, ঠিক না বেটি? কইরা আমার শাস্তি বেরভূত। মা বাপ যখন মরে যাবে তখন দেখবেন চতুর্দিক থেকে আপনাদের বিপদ এইভাবে গ্রাস করতে থাকবে। আপনি তখন বাঁচবার জন্য চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না, কারণ মা বাবার দোয়া যদি আপনার উপরে থাকে, তাহলে অবশ্যই আপনি ওই সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা হতে পারবেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন মা বাবার প্রতি সদাচরণ করবার জন্য তৌফিক দান করেন।